নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমার আজকের পর্বে রয়েছে মহানবমী স্পেশাল ইলিশ পোলাও। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এই ইলিশ পোলাও বানানোর জন্য আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বাসমতি চালেও সেটা বানাতে পারেন। চালটাকে 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। এবার তাতে 1.5 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দেব। এবার একটা বাটিতে 1 চামচ টক দই নিয়ে নিলাম। তাতে 2 টিস্পুন সর্ষে বাটা দিয়ে দিলাম, 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন থেকে একটু কম হলুদ দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই ইলিশ পোলাও বানানোর জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তাতে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম খুব ভালো করে মাখিয়ে দিলাম। এবার গ্যাসে আমি একটা কড়াইতে 5 কাপ জল ফুটিয়ে নিয়েছি। এটা আমি পোলাওতে ইউজ করব, তাই জলের মধ্যে ইলিশ মাছের মাথা লেজগুলো দিয়ে দিয়েছি। কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, 1 টুকরো দারচিনি, 5-6টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 5-7 খানা গোলমরিচ, আর 5-6 খানা লবঙ্গ দিয়ে দিয়েছি, আর 1/2 টিস্পুন নুন দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কড়াইটাকে ঢেকে দেওয়ার পর ছোট ওভেনে করে দিলাম, আর বড় ওভেনে একটা অন্য কড়াই বসিয়ে দিলাম। তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো তাতে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর যে মশলাটুকু প্লেটে ছিল সেটাও দিয়ে দিলাম। এবার হালকা করে মাছগুলোকে একটু ভেজে নেব। মাছটা 1-1.5 মিনিট এক পিঠ ভাজা হওয়ার পর অপর পিঠটা উল্টে দিলাম। অপর পিঠটাকেও এরকম 1-1.5 মিনিট ভেজে নিয়ে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর তাতে আমি 1.5 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি, আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। সবগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে ম্যারিনেট করা চালটা তাতে দিয়ে দিলাম। এতক্ষণে আমার পোলাওতে যে জলটা আমি ইউজ করব সেটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে জলটাকে আমি স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিলাম। পোলাওয়ের চালটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যে জলটা আমি রেডি করেছিলাম সেটা ফুটে 4 কাপ হয়ে গেছে। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি তাতে 4 কাপ জলই লাগবে। এই জলটা আমি পোলাওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুকে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখনো কিছু জল রয়েছে, আর চালও সেদ্ধ হতে আর একটু বাকি আছে। এবার আমি পোলাওয়ের চালের উপর এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে মাছগুলোকে পোলাওয়ের চাল দিয়ে দিয়ে ঢেকে দিলাম। আর মাছ ভাজাগুলো দেওয়ার পর প্লেটে যা তেল মশলা ছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার জলও শুকিয়ে গেছে, চালও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাই গ্যাসটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ঝরঝরে ইলিশ পোলাও সার্ভ করে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই ইলিশ পোলাও থেকে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।